খবর আছে পুলিশের কাছে, এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই। ওটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার গাড়ি হোক, তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন, সেটা থানা ঘেরাও করেছিল। এমনি করেই বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে দিয়ে ডিএম এসপি পুলিশ অফিসারকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। তবে এটা রেড করাটা কোনো অন্যায় নয়, এবং থানা ঘেরাও করে একটা রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। যদি বিজেপির কথা মতন চলতেই হয় তাহলে আর থানা রাখার কি দরকার, তাহলে সব থানাগুলোই বিজেপির পার্টি অফিস হোক। তাই শুভেন্দু অধিকারী কথা মতন সব পুলিশ প্রশাসন চলবে, এটা তো মনে করার কারণ নেই। তাই আজকে তিনি হুমকি দিচ্ছেন, বদলি করে দেওয়ার কথা বলছেন, হাইকোর্টে যাওয়ার কথা বলছেন। যেতেই পারেন, হাইকোর্টে যেতেই পারেন, বদলি করেই দিতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে সব পুলিশ প্রশাসনকে নির্বাচনের সময় তার কথা মতনই প্রশাসন চলতে হবে, বিজেপির কথা মতো চলতে হবে। আমি ছাড়নেবেলা পাটি না, মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর রেস্টরুমে হঠাৎ পুলিশি হানা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিনা পারমিশনে তিনি যখন কেশপুরে প্রচার করছিলেন সেই সময় কোলাঘাটের শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তমলুকের আইসি চম্পক রায় চৌধুরী ও কোলাঘাটের ওসি সৌরভ চিনার নেতৃত্বে কয়েকদল পুলিশ এবং আইপ্যাকের লোক শুভেন্দু অধিকারীর অফিসে ঢোকেন এবং গাড়িতে করে বস্তার ভিতর কিছু জিনিসপত্র শুভেন্দু অধিকারীর রুমের ভেতর ঢুকিয়ে দেয়। সেই সময় শুভেন্দু অধিকারীর সিকিউরিটি এবং কর্মীরা আটকানোর চেষ্টা করলেও তাদের রুম থেকে বাইরে বের করে দেয়। কোনো ভিডিওগ্রাফি করছিল না কেউ, বিনা নোটিসে রুমের ভেতর ঢোকে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ সিনহা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে, সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো, এরা একটা কেয়ারটেকার ছিল। আমি কেশপুরে, তারপরে ঘাটাল এসে পাঁশকুড়া রোড শো ছিল, আমার ঘাটালে সভা করতে দেয়নি, আমি ছুটে এখানে এসেছিলাম, তার আগে পালিয়েছে না। উঠে সোজা আমি উপরতলায় বেডরুমে থাকি, এটা রেন্টাল হাউস, আমি ভাড়াতে এখানে থাকি। 2020 সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠিলাম। আমি এইখানেই কার্যত থাকি, লাঞ্চ ডিনার করি, বা কলকাতা থাকলে কলকাতা, নইলে এখানে। আমি কাঁথিতে সপ্তাহে একদিনের বেশি কাঁথিতে থাকি। সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছি। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। জাস্টিস রাজাশেখর মাদার অর্ডার দেখুন, আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল। আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম। কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না। এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি, তিনি অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারীর কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে, পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না। দিস ইজ দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। আপনি ভাবতে পারেন কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো, বা দুটো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে, 25 তারিখে ভোট লুট করবে বলে। অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। চিটিংবাজগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে, আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দেওয়া হতো, যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে। মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু আমি 4 কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি। আমি ছাড়নেবেলা পার্টি না,
মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না।